মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, গাজায় দ্রুত একটি বৃহৎ সামরিক অভিযান চালানো হবে, যার মূল লক্ষ্য হামাসকে সম্পূর্ণ পরাজিত করা এবং অপহৃতদের মুক্তি। যদিও তিনি দাবি করেছেন গাজা দীর্ঘমেয়াদী দখলের কোনো পরিকল্পনা নেই, তবু এই ঘোষণা স্থানীয় আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ঘোষণার মাত্র 2 দিন পর 11 আগস্ট 2025 তারিখে গাজা সিটিতে তীব্র বিমান হামলা শুরু হয়। সাবরা এলাকার একটি দোকানে হামলায় একাধিক ব্যক্তি নিহত হন, আর শিফা হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন সাংবাদিক প্রাণ হারান। একই দিনে শহরের অন্যান্য স্থানে ট্যাঙ্ক থেকে ভারী গোলা বর্ষণও হয়। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই নতুন অভিযান ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত গাজার মানবিক পরিস্থিতিকে ভয়াবহ রূপ দিতে পারে। খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত, আর কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে ঘুরছে। কিন্তু ইসরায়েলি নেতৃত্ব দৃঢ় অবস্থানে থেকে বলছে, হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান থামানো হবে না। সরকারি পরিকল্পনা অনুযায়ী অভিযান শেষে গাজার নিয়ন্ত্রণ স্থানীয় আরব প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে, কিন্তু বাস্তবে সেই প্রক্রিয়া কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।